আর আমরা যাচ্ছি এখন মেঘালয়। আর আমাদের আছে সাথে সুভাশিস আছে। আমাদের ট্রেনের কিছু ফুটেজ নিতে হবে। যখন ঢুকবে তখন তুই আমাকে একটা ভিডিও করে দিবি। তো আমরা মোটামুটি 4 জন আপাতত যাচ্ছি ওখানে। অনুভব আছে আর দেখা যাক কি হয়। হাওড়া থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস করে আমরা রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি পৌঁছেছিলাম পরের দিন সকাল 10টার সময়, একদম কারেক্ট টাইমে ট্রেন ছিল, যার জন্য ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ। আর ট্রেনে উঠে আমরা প্রথমেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম সিঙ্গাড়া এবং ভেজ প্যাটিস, সসটাও দিয়েছিল। তো গাইস অনির্বাণ এক্ষুনি বলেছে যে তাল গাছে খেজুর রস হয়। আরে ওটা ওইভাবে বলতে চাই না। ওইভাবে নয়, কিভাবে? গো সোনা গো আমার, সোনা। ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে খেজুর গাছ আর তাল গাছ আর হচ্ছে আর ভুলভাল কথা বলি সেটা মানবেনি। ভাস্কর বল সে তো শুধু শুধু মেয়ে দেখে রে, মুখ ধরে গেলে কোথায় নিয়েছে না, যেদিকে দেখাচ্ছে ওই মাল গাড়িয়ে আছে একটা। মাল গাড়িও মেয়েছে না। হ্যাঁ, মাল আছে। সকাল হতে না হতেই বাঙালির ইমোশন হাতে নিয়ে বসে গিয়েছিলাম। যদিও রেলের চা, যার কোনো টেস্ট ছিল না, তবুও আমরা খেয়ে আমাদের আসামের পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর সত্যি কথা বলতে সকালবেলার এই দৃশ্য সত্যি অসাধারণ ছিল। রাত মাইতে ভিউটা দেখো, সিরিয়াসলি সকাল সকাল মানে যতই দেরি করে হোক না কেন এই যে সূর্য দেখার জন্য আর এত সুন্দর দেখার জন্য সকালবেলা কোনো মানে যায় আসে না আমার ক্ষেত্রে। কটায় উঠছো ঘুম থেকে? আজকে মনে হয় 5:20। 5:30 পর 5:30 ট্রেনে ঠিকঠাক ঘুমায়নি বলে তাড়াতাড়ি উঠেছে 10টার ঘন্টা না। আর এই যে দেখতে পাচ্ছ চা বাগান, আসামের চা। রেল লাইনের দুই পাশে পাহাড়ের ধাপ কেটে এই চা বাগান তৈরি হচ্ছে এবং এই চা তোমার আমার সকলের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে এখান থেকেই। বিক্রি করতে নিয়ে এসেছি। খাবার হচ্ছে দেখো শুধু মুড়ি, দেশি বয়, সঙ্গে একটা করে লঙ্কা। জল দিয়ে ফসা। কামাখ্যা স্টেশনের পরের স্টেশনই ছিল গুয়াহাটি স্টেশন। তো আমরা আর কামাখ্যা মন্দির দর্শন করতে যাইনি। আমরা গুয়াহাটিতে নেমে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা শেয়ার গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম নেহুর উদ্দেশ্যে। কারণ গুয়াহাটি থেকে শিলং প্রায় ছিল 3 ঘন্টার রাস্তা এবং আমাদের শেয়ার গাড়িতে ভাড়া পড়েছিল প্রায় 300 টাকা করে মাথা পিছু। আর এটা হচ্ছে উমনিয়াম লেক, মেঘালয়ের একটা অন্যতম সবচেয়ে বড় লেক। প্রায় 6-7 মিনিট লেগেছিল পুরো লেকটা কভার করতে। গাড়িওয়ালাকে দাঁড়াতে বলেছিলাম কিন্তু দাঁড়ায়নি। আর দেখতে দেখতে চলে এসেছি আমরা অনুভবের ছাদে, মানে হোস্টেলের ছাদে আর কি। সূর্যাস্তটা জাস্ট অসাধারণ লাগছিল আর এখানেই মনে হচ্ছিল পয়সা উসুল হয়ে গেছে। নোবড়াকে কে ভিডিও করতে দেয়? নোবড়া, যত নোবড়া টোবড়া ভিডিও করতে আছে, মানে কি বলা যায়, ইয়ো হানি সিং, ঠিক আছে? এইখানে আবার ফটোশুট চলতেছে। সন্দীপ, সুভাশিস, অনির্বাণ, ভাস্কর, কি ইয়েতে উল্লেখ হ্যাঁ দেখা করার পরে আমরা এই কচুরি আর সবজি নিয়ে খেতে বসে গিয়েছিলাম। যদিও 30 টাকা নিয়েছিল কিন্তু টেস্টটা একদম বেকারিয়া ছিল। এবং তারপরে আমরা এই পকোড়া নিয়ে নিয়েছিলাম এবং এরপরে আমরা চলে গেছিলাম গাড়ি আনতে। ফাইনালি গাড়িগুলো সব যাচ্ছে, সব ভিডিও করা আছে। আমাদের যিনি
গাড়ি দিয়েছেন দাদা, থ্যাংক ইউ। সো হ্যালো গাইস, প্রচুর চোখে ফ্লাশ লাগে রে অনির্বাণেরই মুখে মারি। সো হ্যালো গাইস, খাওয়া দাওয়া আজকের প্রথম দিনের ডিনার, রুটি মুড়ি ডিম দুটো করে রান্না করেছে আমাদের সন্দীপ আর আমাদের মিস্টার ভাস্কর আগামা। আমি রান্না মেন সেফ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক ভিডিও আসতে চলেছে যেটা খুব মজাদার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমি একমাত্র ভদ্র এই গ্রুপে, সব থেকে বড় ভদ্র আমি।